জয় জগন্নাথের জয়, জয় বলরামের জয়, জয় সুভদ্রার জয়। আজ রথযাত্রার প্রাক্কালে আমি এসে উপস্থিত হয়েছি পুরীর জগন্নাথ মন্দিরের প্রাঙ্গণে। আজ আমরা দেখব পুরীর জগন্নাথ মন্দিরের রথযাত্রার কেমন প্রস্তুতি চলছে, কি কি বানানো হচ্ছে, রথের কি অবস্থা, কারা কতদূর কাজ করছে এবং জগন্নাথ দেব এখন কোথায় আছেন। তো ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। এরপর আমি যে ভিডিওটি আপলোড করব সেটি থাকবে পুরীর রথযাত্রার লাইভ ভিডিও। তারপর আমি পুরীর আসা এবং পুরীতে থাকা এবং পুরীতে যে হোটেল আছে সেই হোটেলগুলি নিয়ে আলোচনা করব। তো একটা একটা করে পরপর করে সিরিজ আসবে, কিন্তু চলুন এখন বেরিয়ে যাওয়া যাক আমাদের জগন্নাথ মন্দির দর্শনে এবং তার সামনে কেমন প্রস্তুতি চলছে, কেমন কি অবস্থা সেটি দেখার জন্য। আর হ্যাঁ, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং অবশ্যই বেল আইকনটি হিট করে রাখতে ভুলবেন না। আর হ্যাঁ, আমাকে ইনস্টাগ্রামেও ফলো করে রাখতে পারেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। মেরিন ড্রাইভে আমাদের হোটেল থেকে আমরা বেরিয়ে পড়েছি অটো করে জগন্নাথ মন্দিরের দিকে। এখানে অটো নিল দুজনের 100 টাকা, মানে 150 টাকা করে রেট। আমরা বলে 100 টাকা করে বার্গেন করে যাচ্ছি। 4 জন হলে হয়তো 150 টাকায় নেবে, 2 জন বলে তাই 100 টাকাতে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, চলুন। মেরিন ড্রাইভ থেকে জগন্নাথ মন্দির আসতে আমাদের সময় লাগলো অ্যারাউন্ড 10 মিনিট। 10 মিনিটের মধ্যেই আমরা জগন্নাথ মন্দিরে এসে পৌঁছালাম, কিন্তু এসে দেখি সমস্ত কিছু পরিবর্তন হয়ে গেছে। এটা মন্দিরের পশ্চিম দ্বার। গত বছর কিন্তু এগুলো ছিল না, এগুলো নতুনভাবে ক্রিয়েট করেছে, তৈরি করেছে এই ব্যারিকেডগুলো। এবং এখানে প্রবাবলি হয়তো বাথরুম তৈরি করছে, অনেকগুলো বাথরুম আছে পরপর করে এই সাইডে। এটা পশ্চিম দ্বারের সামনে। আগের বার এখানে ছিল না কিন্তু এইসব। ও সামনে যেখানে লাইন দেওয়ার জায়গায় এই টোটালটাকে ভেঙে দিয়েছে, মানে এই এখানে শেড ছিল, শেডটাকে টোটালটাই ভেঙে দিয়েছে। এই যে পশ্চিম দ্বার, এই যে দক্ষিণ দ্বার, আর এই যে মন্দির। হ্যাঁ, বাথরুম তৈরি করছে এই সাইডে টোটালটা। আমরা এখন পূব দ্বারের দিকে যাব, যেখান থেকে রথযাত্রা শুরু হবে সেই সাইডটাতে যাব। এখানে সিকিউরিটির ভালোই ব্যবস্থা করা হয়েছে, যেহেতু রথ, তার জন্য প্রচুর পরিমাণ পুলিশ, সিআরপিএফ অনেককেই এখানে মোতায়েন করা হয়েছে। আর এই সাইডগুলোও অনেক পরিবর্তন হচ্ছে, মানে ভেঙে দিয়েছে পুরো। এই যে এখানে যেখানে বাইক রাখা দেখছেন, এই জায়গায় কিন্তু শেড ছিল। গত বছর যখন এসেছিলাম তখন এই জায়গায় শেড ছিল, সেই শেড কিন্তু এখন আর নেই, শেড আউট করে দিয়েছে। এই যে সামনে দক্ষিণ দ্বার, এই শেডের এখানে জুতো, মোবাইল এগুলো রাখার ব্যবস্থা ছিল। ও এই সাইডেও বাথরুম করছে। জায়গাটা অনেকটাই মডিফাই করছে। এই যে মোবাইল রাখার জায়গা, এই জায়গা করেছে। এটা অশ্বদ্বার সাউথ গেট। এখানেও লাইন আছে এই সাইডে, বাঁশ দিয়ে এখানে লাইনের ব্যবস্থা করেছে, কিন্তু শেড নেই আপাতত। আর এই সাইডে এই যে এখানেও বাথরুমের ব্যবস্থা করছে টোটালি। এই যে হনুমানজির মন্দির, এই যে অশ্বদ্বার, এটা পূর্বদ্বার বা সিংহদ্বার এটাকে বলে, এটা পূর্বদ্বার। এখান থেকে আপনারা ভেতরে ঢুকে যেতে পারবেন, এখান থেকে কাছেই মন্দিরটা, মানে সব দিক থেকে একই। তো এখানেও মানুষ যাচ্ছে ভেতরে, যদিও জগন্নাথ দেবের মূর্তি নেই, তবুও অনেকেই ভেতরে যাচ্ছেন। ভেতরে কিন্তু ক্যামেরা, মোবাইল ফোন কোনো কিছু অ্যালাউ নেই, চটি কোনো কিছু অ্যালাউ নেই, তো বাইরে রেখে তারপরে যেতে হবে। ঠিক আছে, এই যে মন্দিরের সিংহদ্বার।
আমরা সিংহদুয়ারের সামনে দাঁড়িয়ে আছি। মন্দির প্রাঙ্গণ দেখুন কত সুন্দরভাবে সাজিয়েছে, মানে আলপনা দিয়ে, আলপনাই বলতে পারেন, পেইন্ট দিয়ে করা, রং দিয়ে করা, কিন্তু আলপনার মতোই লাগছে, খুব সুন্দর, হেভি সুন্দরভাবে সাজিয়েছে। আর ওই সাইডে রথ, আমরা রথের কাছে যাব। রথ প্রায় রেডি হয়ে গেছে রথ। আর এই যে সিংহদ্বার, চলুন রথের কাছে যাই, আগে রথটা দেখে নিই। রথের জন্য ভিড় কিন্তু বাড়তে শুরু করেছে এক এক করে। আর এখানে পরপর করে সব ধর্মশালাগুলো আছে, আপনারা এখানেও থাকতে পারেন, ঠিক আছে। রথের জন্য ভিড় কিন্তু বাড়তে শুরু করেছে অলরেডি। আর রথের আগের দিন তো পুরো ভরে যাবে। আর রথের দিন তো 10-15 লাখ লোক তো এখানে আসবেই আসবে। এই যে রথের কাছে আমরা চলে এসেছি, চলুন রথটা দেখাবো। ये जगन्नाथ जी का रथ है ना, जगन्नाथ जी का है ना, ये रथ जगन्नाथ जी का है ना। তো এটা জগন্নাথজির রথ। এটাতে টোটাল 16টা চাকা আছে। এটা সবার পেছনে চলবে। এটা সামনে বলরাম এবং সুভদ্রার রথ আছে। এটা জগন্নাথজির রথ। এখানে পেন্টিং কারুকার্য মোটামুটি সব কমপ্লিট হয়ে আছে, ঠিক আছে, মোটামুটি সব অনেকটাই কমপ্লিট হয়ে আছে। রথ কোন কাঠ দিয়ে বানানো? ঢ কাঠ, সাজ কাঠ, পাশি কাঠ। আচ্ছা আচ্ছা, এই কতদিন ধরে চলছে এটা বানানো? 2 মাস পার লাগে। 2 মাস? 2 মাস পার। রেডি আছে সম্পূর্ণটা? সম্পূর্ণ রেডি আছে। আচ্ছা, এই কাঠ ভেসে আছে, সেই কাঠ দিয়ে যারা জানেন না তাদের বলে রাখি, পুরীতে 3টি রথ টানা হয়, একটা বলরাম, একটা সুভদ্রা আর একটা জগন্নাথ। বলরামের রথ সবার প্রথমে থাকে, তারপরে থাকে সুভদ্রা এবং সবার শেষে থাকে জগন্নাথ দেবের রথ। রথের কাজ মোটামুটি কমপ্লিট। এটা শুধু একটু পেন্টিংয়ের কাজ বাকি আছে, আর ওপরের কিছু কাজ বাকি আছে, নিচের কাজ কমপ্লিট, ঠিক আছে। এটা সুভদ্রার রথ মাঝে থাকে। এটাতে কিন্তু 12টা চাকা। আর সামনে দেখা যাচ্ছে বলরামের রথ, ওটা আমরা দেখবো। আগে সুভদ্রার রথটা দেখে নিই। এখানে কিন্তু কাজ এখনও কমপ্লিট হয়নি, পেন্টিংয়ের কাজ চলছে। পেন্টিংয়ের কাজ কবে থেকে শুরু হয়েছে? স্নান পূর্ণিমা থেকে পেন্টিংয়ের কাজ শুরু হয়েছে। এই মোটামুটি শেষ পর্যায়ে তোমার রথে দক্ষিণ মধ্যে মানে কালকে দক্ষিণ মধ্যে কালকে। আর এই কাঠগুলো যেগুলো নেওয়া হয়েছে, এই কাঠগুলো কি কাঠ? দহ, শিমলি, এসব। এই কাঠগুলো পরে কি করা হয়, মানে কোঠভোগ যে হয় মন্দিরে, কোঠভোগ যে হয় ওটা জ্বালনি করা যায়। কোঠভোগে জালি হিসাবে ব্যবহার করা, মানে কি ভোগ রান্নার কাজে ব্যবহার করা হয়, তাই তো? এটা সুভদ্রার রথ। সুভদ্রা কতগুলো চাকা আছে এটাতে? এটা সুভদ্রা রথে 12 চাকা। 12টা? ঠিক আছে, ধন্যবাদ দাদা। প্রতিটা রথেই সুন্দরভাবে এরকম কারুকার্য করা আছে। আর এটা সুভদ্রার রথ, এগুলো টোটালি কাঠের তৈরি। এটাতে 12টা চাকা আছে। এই যে এখানে এখনো কারুকার্য চলছে, মানে পেন্টিংয়ের কাজ এখনো চলছে। এই যে পেন্টিংয়ের কাজ এখনো চলছে। এখানে প্রতিটা জায়গা সুন্দরভাবে পেন্ট করা হয়, এমন নয় যে চাকা বলে পেন্ট ঠিকঠাক মতো করা হচ্ছে না। খুব সুন্দরভাবে প্রতিটা জায়গা, ইচ অ্যান্ড এভরি পার্ট সুন্দরভাবে পেন্টিং করা হচ্ছে। আর প্রচণ্ড গরম, আমি তো পুরো ঘেমে যাচ্ছি। আর এই যে সামনের সাইডটা রথের,
এটা বলরামের রথ। বলরামের রথে টোটাল কিন্তু 14টা চাকা থাকে। বলরামের রথে টোটাল 14টা চাকা থাকে এবং মানে পার্ট বাই পার্ট করা আছে। বলরামের রথ সবার প্রথমে থাকে এবং প্রথমে টানা হয়। এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মূর্তি করা আছে, গণেশ, তারপর শিব, বিষ্ণু, সব কিছু কাঠের তৈরি। প্রতি বছর কিন্তু নতুনভাবে তৈরি করা হয়, এমন নয় যে পুরোনোটা ইউজ করা হয়। আর এই যে কাঠটা থাকে, এই কাঠটা কিন্তু পরবর্তীতে যে প্রসাদ তৈরি হয়, সেই প্রসাদ তৈরির কাজে কিন্তু এই কাঠটাকে ব্যবহার করা হয় রথ শেষ হয়ে যাওয়ার পরে, মানে উল্টো রথ শেষ হয়ে যাওয়ার পরে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন বলরামের রথ সামনের দিকে। এটা প্রতিটা যে স্তম্ভ আছে, প্রতিটা স্তম্ভে গরুরজির মূর্তি আছে। গরুর কিন্তু বিষ্ণুকে বহন করে, যেহেতু ভগবান জগন্নাথ বিষ্ণুরই অবতার, তার জন্য প্রতিটা যে স্তম্ভ আছে, প্রতিটা স্তম্ভে গরুরের মূর্তি বানানো আছে। আর এগুলো সব কিন্তু কাঠের তৈরি, আর প্রতি বছর নতুনভাবে তৈরি করা হয়, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, তো এটা একটা ভীষণ মানে দারুণ বিষয়। আমি সৌভাগ্যশালী যে আমি আগে এসে এত ক্লোজলি জিনিসটাকে দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে দেখাতে পাচ্ছি। তো আপনারা অবশ্যই যদি রথে আসেন তাহলে তো ভালো, আর না আসলে আমি দেখাবো। मैं है ना आपका भाई है इधर रथ में। ঠিক আছে, রথে দেখানোর জন্য আমি আছি। দরকার হলে যদি ওই টাইমে তো প্রচুর ভিড় হবে, নেটওয়ার্ক কেমন কি থাকবে জানি না। যদি লাইভ আসতে পারি লাইভ, আর যদি লাইভ না আসতে পারি তাহলে ভিডিও করে নিয়ে গিয়ে তাড়াতাড়ি করে পাবলিশ করে দেবো, যাতে আপনারা দেখতে পারেন, দর্শন করতে পারেন। তাছাড়া তো নিউজ চ্যানেলে আপনারা দেখতেই পাবেন, আমার চোখে আমার ক্যামেরাতে আপনারা দেখতে পাবেন আরও ক্লোজলি। ঠিক আছে, যেটা দেখা যাবে চলুন। এখানে প্রচুর পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে সুস্থভাবে রথযাত্রা পালন হয়। প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে, আর OSAF মানে এখানকার ভলেন্টিয়ার মোতায়েন করা হয়েছে প্রচুর, মানে হাজারো হাজারো পুলিশ, হাজারো হাজারো ভলেন্টিয়ার। আর এই যে দেখতে পাচ্ছেন ছাদগুলো দেখুন, আমি একটু দেখাচ্ছি কাছ থেকে। এই ছাদগুলোর উপরে শেড দেওয়া হয়েছে, তার মানে এখানে হচ্ছে ত্রিপল টাঙানো হবে। এই ছাদগুলিতে ত্রিপল টাঙানো হবে, কারণ এখানে দাঁড়িয়ে সকলে রথযাত্রা, যে রথের দড়ি যে টানে, সেই রথ যাত্রাটা দেখতে পারবেন। আর ওপরে ছাদে ওঠার জন্য কিন্তু 100-150 টাকা করে পার হেড চার্জ নিয়ে থাকে মানে এই হোটেলের মালিকরা। ঠিক আছে, তো আপনারা যদি চান তাহলে এই হোটেলের ছাদে দাঁড়িয়েও রথযাত্রা দেখতে পারেন। প্রতিটা হোটেলের ছাদে এরকম করে টাঙানো আছে, মানে প্রতিটা হোটেলের ছাদে এরকম করে ত্রিপল টাঙিয়ে, মানে বাঁশ দিয়ে ত্রিপল টাঙিয়ে রেডি করা হচ্ছে, যাতে ছায়ার মধ্যে লোক দাঁড়িয়ে এই রথযাত্রা দেখতে পারেন। যে গরুর দেব, রথের চাকা দেখো কত বড় বড়। এই এখনো ভেতরে কাজ চলছে। এই যে বড় বড় রথের চাকা, সব পেন্টিং করা, সমস্ত কিছু পেন্টিং করা। এখানে বাঁধা হবে দড়ি, এখানে বাঁধা হবে দড়ি এই জায়গাটাতে। সেই দড়িটা অন্য জায়গায় তৈরি হচ্ছে। এই যে ঘোড়া, যেই ঘোড়াগুলিতে রথ টানবে, 3টে আলাদা কালারের ঘোড়া, একটা কালো, আর একটা মেটে, আর একটা সাদা, 3টে আলাদা ঘোড়া। মানে কালোটা হচ্ছে সবুজ চিহ্ন দেওয়া আছে মানে বলরামের, মেটেটা হচ্ছে সুভদ্রার, আর হলুদ এটা হচ্ছে জগন্নাথ দেবের। কাপড়ের কাজ অলমোস্ট কমপ্লিট। উপরে কাপড় দিয়ে ভালোভাবে সেটাকে র্যাপ করছে, যে ফাঁকা জায়গাগুলি আছে সেই জায়গা সুন্দরভাবে র্যাপ করছে। মোটামুটি কাজ অনেকটাই কমপ্লিট। এখান থেকে আপনি যদি চান তাহলে এই যে কাঠ আছে, এই কাঠ আপনি কিনতে পারেন 10 টাকা 20 টাকা দিয়ে কাঠ মানে এনারা দিচ্ছেন ভক্তির জন্য। যদিও যতক্ষণ পর্যন্ত জগন্নাথ দেব এর উপর বিরাজ করছে ততক্ষণ অবধি এই কাঠের কোনো দাম নেই। তো বিরাজ করার পরেই আমরা নেব কাঠ বাড়ির জন্য। কোনো ধরনের কোনো অসুবিধা হলে এই যে সিংহদ্বার পুলিশ স্টেশন, এখানে আপনারা যোগাযোগ করতে পারেন। তবে এখন ছাতি ছাড়া বেরোনো যাচ্ছে না, এতটাই রোদ্দুর,
মানে পুরো ঘেমে এমনভাবে জল পড়ছে যেন মনে হচ্ছে কান্না করছি। তো যাই হোক, এই জায়গাটা সত্যি খুব ভালো লাগলো আজকের দিনে। আমরা আবার আসব রথের সময় এসে বাকি জায়গাটা দেখাবো। ওই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, আমি জুম করে দেখাচ্ছি, ওই জায়গাটায় জগন্নাথ দেবের স্নান যাত্রা হয়ে থাকে। স্নান যাত্রা 108 ঘড়া পবিত্র জল দিয়ে স্নান করানোর পর জগন্নাথ দেবের জ্বর আসে, তারপরে তাকে আলারনাথ মন্দিরে 15 দিনের জন্য পাঠানো হয় সেই জ্বর সারানোর জন্য। তখন পুজো এবং যে প্রসাদ ভোগ সেই আলারনাথ মন্দিরে দেওয়া হয়। আমি আগের যে ভিডিও আছে সেই ভিডিওতে আলারনাথ মন্দিরটাকে দেখিয়েছি, ঠিক আছে। তারপরে রথযাত্রার দিন এখানে কিন্তু আনা হয় জগন্নাথ দেবকে। ভেতরে পুজো হওয়ার পর এই যে রথ আছে, এই রথে বিরাজ করানো হয়। তারপর এই রথটা 3 কিলোমিটার টেনে নিয়ে যাওয়া হয় গুন্ডিচা মন্দিরে বা গুন্ডিচা টেম্পেলে, যেটা জগন্নাথ দেবের মাসির বাড়ি। সেখানে উনি 9 দিন বিরাজ করেন এবং 9ম দিন ওখান থেকে আবার উল্টো রথে, একইভাবে উল্টো রথে এই সাইডে চলে আসেন, এই পাশে চলে আসেন, মানে এই জগন্নাথ মন্দিরে চলে আসেন এবং তারপরে এই মন্দিরে প্রতিষ্ঠিত হন। উড়িষ্যাতে এখন প্রচণ্ড গরম, পুরো ঘেমে গেছে। এই সাইডে আমাদের 3টে রথই দেখা কমপ্লিট, খুব ক্লোজভাবে রথগুলো দেখেছি, নমস্কার করেছি, খুব ভালো লাগলো। আমরা তো রথে মানে রথযাত্রার দিন আছি এখানে, তবে আজ এখান থেকে রথ যেই পর্যন্ত যাচ্ছে মানে যায়, মানে আমাদের গুন্ডিচা টেম্পল অবধি, মাসির বাড়ি অবধি, তো সেখানে আমরা যাব। এখান থেকে রিক্সা, তারপরে টোটো, অটো, বাস অনেক কিছু যাচ্ছে, 10 টাকা 15 টাকা করে নেবে, এখান থেকে ছেড়ে দেবে, আমরা ওখানে যাব। তবে পুরো গেঞ্জি ফেঞ্জি সব ঘেমে গেছে, ঠিক আছে। তো গেঞ্জি চেঞ্জ করে ওখানে গিয়ে নতুনভাবে ওইটা শ্যুট করছি, ওটা দেখে আসবো, ওটা প্রস্তুতি কেমন আছে সম্পূর্ণটা দেখবো, আপনাদেরকে দেখাবো। আর এই রথে যদি আরও কোনো কিছু বাকি থাকে এটা আপনাদেরকে দেখাবো। আর হ্যাঁ, পুরীতে আসলে খাজা খেতে ভুলবে না, এখানকার লোকাল ডিশ। যদিও উড়িষ্যার এনারা কিন্তু ডিমান্ড করেন যে রসগোল্লা এনাদের জিআই ট্যাগওয়ালা, কিন্তু রসগোল্লা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গেরই, মানে কি বাঙালিরই, ঠিক আছে। জিআই ট্যাগ আমরাই পেয়েছি। তো তবুও এখানকার রসগোল্লা খুব ভালো এবং এখানকার যে খাজা সেটিও কিন্তু খুব ভালো। এই যে সামনে, ওই যে সামনে খাজা, চারিদিকে শুধু খাজাই দেখতে পাবেন, হ্যাঁ, খুব ভালো লাগবে। তো এখন আমরা চলে এসেছি জগন্নাথ দেবের মাসির বাড়ি বা গুন্ডিচা টেম্পেলে। গুন্ডিচা টেম্পেলে জগন্নাথ দেবের যখন রথযাত্রা শুরু হয়, রথযাত্রা শুরু হয়ে 3 কিলোমিটার একদম সোজা রাস্তা, 3 কিলোমিটার পথ রথে করে টেনে এখানে নিয়ে আসে। নিয়ে এসে এখানে 9 দিন বিরাজ করে, মানে 9 নম্বর দিন এখান থেকে আবার উল্টো রথ, মানে উল্টোভাবে ব্যাক করে আবার জগন্নাথ মন্দিরে, ঠিক আছে। মানে জগন্নাথ মন্দির থেকে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে রথে করে এই মাসির বাড়িতে আনা হয় বছরে একবার, এবং এখানে তিনি 9 দিন বিরাজ করেন এবং 9 নম্বর দিন এখান থেকে কিন্তু আবার রথ উল্টো করে, মানে উল্টো রথে এখান থেকে কিন্তু নিয়ে যাওয়া হয় আবার জগন্নাথ মন্দিরে। এই যে আমার পেছনে গুন্ডিচা টেম্পল, গুন্ডিচা মন্দিরে প্রবেশ করানো হয়। আর এখানে দেখতে পাচ্ছেন বড় করে মার্ক করা আছে, এখানে একটা 3টে মার্ক করা আছে, 3টে মার্কে 3টে রথ দাঁড়াবে। তো 3টে জায়গাতে মার্ক করা আছে, 3 জায়গাতে 3টে রথ দাঁড়াবে এবং এখান থেকেই এখানকার যে পুরোহিতরা তারা কিন্তু নিয়ে চলে যাবে জগন্নাথ দেবের মূর্তি এই মাসির বাড়িতে। মাসির বাড়িতে থাকার পর আবার তিনি কিন্তু 9 নম্বর দিন ব্যাক করবেন আবার জগন্নাথ মন্দিরে। এই যে মাসির বাড়ি। এগুলো কিন্তু প্রতি বছর নতুন করে পেন্টিং করে সাজানো হয়, প্রতি বছর নতুন করে পেন্টিং করা হয় এই রথযাত্রার আগে। এই যে দেখতে পাচ্ছেন এখানে বাঁশ টাঙানো আছে, মানে রং করা হচ্ছে, এখানে রঙের কাজ প্রায় কমপ্লিট, এখানে। তো উড়িষ্যার পুরীতে প্রচুর গরমের কারণে আমরা আর এখানে বেশি সময় থাকলাম না। আমরা প্রায় 1.5 ঘন্টার সময় এই রথযাত্রার আগে আমরা রথ প্রস্তুতি এবং আমরা গুন্ডিচা টেম্পলটা ঘুরে দেখলাম। আজ আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করিনি, কারণ মন্দিরের ভেতরে এখন কোনো জগন্নাথ দেব নেই, তাই মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করিনি। তবে কাল আমরা নিজে থেকেই যাব মন্দিরের মধ্যে, কারণ মন্দিরের মধ্যে মোবাইল ফোন, ক্যামেরা কোনো কিছুই অ্যালাউ নেই, সেগুলো হোটেলে রেখে তারপরে আমরা সেখানে যাব।
তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। কমেন্টে অবশ্যই লিখবেন জয় জগন্নাথের জয়, জয় বলরামের জয়, জয় সুভদ্রার জয়। তো চলুন আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে রথের দিন লাইভে, চেষ্টা করব লাইভে আসার, আর যদি না পারি তাহলে সেই ভিডিওগুলিকে লাইভ ক্যাপচার করে আপনাদের জন্য খুব তাড়াতাড়ি পাবলিশ করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলটিকে ভালোবাসতে থাকুন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যখন মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধে যখন বিশ্বরূপ দর্শন করাচ্ছিলেন, সেই বিশ্বরূপের নামেই কিন্তু আমাদের চ্যানেল। তো আমি শ্রীকৃষ্ণ এবং জগন্নাথের পরম ভক্ত, তো তার জন্যই এই চ্যানেলের শ্রীবৃদ্ধি। আপনাদের সাপোর্টের খুব প্রয়োজন, আপনারা সাপোর্ট করতে থাকুন এবং কমেন্টে লিখুন জয় জগন্নাথের জয়। আজকের জন্য এ পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।